শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফয়সাল জামান। আজকে আমরা টেক্সট আন্ডারলাইন বা টেক্সটের মূলত ডেকোরেশন নিয়ে কাজ করব। টেক্সটের ডেকোরেশনটা আমরা কি নিচে কি কোনো টেক্সটের নিচে কোনো দাগ দিয়ে দেবো, যেমন আন্ডারলাইনে আমরা অনেক সময় করে থাকি যে টেক্সটের নিচে একটা আন্ডারলাইন করা থাকে, সেটাকে আমি আন্ডারলাইন করব, নাকি মাঝখান থেকে টেক্সটটাকে লাইন একটা দাগ দিব, নাকি হচ্ছে আমরা টেক্সট উপর থেকে একটা লাইন টানবো, নাকি নিব না। সো এটা দেখার জন্য আমরা পি ট্যাগ নিলাম। পি ট্যাগের ভিতর নিলাম হচ্ছে ওয়েলকাম। ঠিক আছে, এই ওয়েলকাম কথাটাকে আমরা পি ট্যাগে এখানে পিকে কল করলাম এবং এখানে লিখলাম হচ্ছে টেক্সট ডেকোরেশন। হচ্ছে আমরা প্রথম যেটা দিলাম সেটা হচ্ছে আন্ডারলাইন দিই। আন্ডারলাইন যদি দিই তাহলে কি হচ্ছে, ওয়েলকামের নিচে একটা আন্ডারলাইন এসেছে। আচ্ছা, ওয়েলকামের নিচে আন্ডারলাইন, তাহলে আন্ডারলাইন আরেকটা যদি আমরা দেখি যে ওভারলাইন হলে হচ্ছে উপর থেকে হচ্ছে লাইনটা চলে যাবে। এই যে উপর থেকে লাইনটা চলে গেছে। আমরা যদি এটা বড় করি, এই যে উপর থেকে লাইনটা চলে গেছে। আচ্ছা, এবার হচ্ছে আমার যদি এখানে ট্রাই করে লাইন থ্রু, অর্থাৎ মাঝখান থেকে লাইনটা দাগটা চলে যাবে। এটা অনেক সময় প্রাইসের ক্ষেত্রে হয়ে থাকে, যেমন হচ্ছে আমরা দেখি যে 500 টাকা এটা ক্রস দেওয়া থাকে, নাও 400 টাকা। সো এইটা থাকে হচ্ছে ওই সিস্টেমে। সো আমার যদি একটা যদি আপনাকে একটা HW দিয়ে দেই, তাহলে হচ্ছে আপনি এই কাজটা করতে পারেন যে আপনি ফার্স্টে একটা প্রাইস থাকবে, যেটা দেওয়া থাকবে হচ্ছে 500 টাকা, এবং পরবর্তীতে সেটা পাশে থাকবে এবং পাশাপাশি দেওয়া থাকবে 400 টাকা। এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন, কিছু থাকবে না। ঠিক আছে, আমি বলে দিলাম যে সেটা টেক্সট ডেকোরেশন থাকবে না, আর এটা টেক্সট ডেকোরেশন থাকবে। এটা কীভাবে করতে হয় সেটা হচ্ছে আপনার HW থাকবে। আচ্ছা, এবার আমাদের যেহেতু টেক্সট ডেকোরেশন আমরা তিনটা জানলাম, লাইন থ্রু, টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন এবং ওভারলাইন। এবার শিখব টেক্সট ডেকোরেশন নান। যদি নান দিই তার মানে হচ্ছে নান মানে তো নানই, আর কিছুই নাই। নান মানে কিছুই নাই। সামটাইম এমন হয় আপনার যখন যখন আপনি একটা প্রজেক্ট করবেন, প্রজেক্ট করার সময় আপনি যখন মেনু লিখবেন যে ULLIA এরকম যখন একটা মেনু করবেন, তখন এর ভিতরে আমরা যখন লিখব যে হোম, এটা হচ্ছে মেনু তৈরি করার সময়, হেডারে মেনু তৈরি করার সময় আমাদের ঠিক এমন একটা জিনিস তৈরি করতে হয়। এই যে, ঠিক আছে, দেখেন এখানে কিন্তু হোম থাকে, অ্যাবাউট থাকে, কন্টাক্ট থাকে, এটা সাধারণত আমরা এখানে দেখতে পারি। সো এটা যখন আমরা পরবর্তী প্রজেক্ট করব তখন আমরা দেখব। তো এই জায়গাটায় দেখেন অটোমেটিক একটা লাইন ডেকোরেট চলে এসছে, কিন্তু এটা কিন্তু অটো এসছে। তাহলে এটাকে আমাকে রিমুভ করতে হবে। সো ইন দ্যাট কেস আপনি চাইলে কিন্তু এটা যেহেতু এ ট্যাগের ভিতরে আছে, এই যে এ ট্যাগের ভিতরে, হোমের ভিতরে আছে, আপনি যদি ডিরেক্টলি এ ট্যাগকে কল করেন তাও হবে, অথবা এ ট্যাগের ভিতরে একটা ক্লাস অ্যাড করে নিয়েও কাজ করতে পারেন। এবং ক্লাস অ্যাড করলেন যে ট্যাগ, আমি জাস্ট এক্সাম্পল একটা নাম দিয়ে দিলাম ট্যাগ, THE টেক্সট ডেকোরেশন নান। অনলি ট্যাগের ভিতরে টেক্সট ডেকোরেশন নানটা চলে গেল। ঠিক আছে, আর আপনি যদি পুরো এ ট্যাগটাকে দিয়ে দেন তাহলে সবকটা টেক্সট ডেকোরেশন নান হয়ে যাবে। ওকে, তো যখন আমরা প্রজেক্ট করব তখন এই ধরনের জিনিসগুলো নিয়ে কাজ করব। এবং এটা দেওয়া আছে, এটা ব্লক এলিমেন্ট দেওয়া আছে। ঠিক আছে, এটা আমরা যদি রেসপেক্ট ক্লিক করি এটা দেখতে পাবো যে ব্লক এলিমেন্ট আছে। এটাকে আমরা ইনলাইন এলিমেন্ট করে এটাকে একটা পর একটা ডিসপ্লে করাবো, এইভাবে শো করবে। ঠিক আছে, তো আশা করি এই ক্লাসটা আমরা বুঝতে পেরেছি, এবং এক্সাম্পল আমরা দেখালাম যে ফিউচার প্রজেক্টগুলো করতে হলে এই ধরনের ব্যারিয়ার্স আসতে পারে। সো আমরা বুঝতে পেরেছি জিনিসটা কীভাবে করতে হয়। সো ধন্যবাদ সবাইকে।